আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ছোট্ট কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। রেসিপিটা হলো আজকে ছোট মাছের ঝোল। তো খুবই সহজভাবে তোমরা কিভাবে ছোট মাছের ঝোলটা রান্না করবে সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য লাগবে ছোট মাছ। তার জন্য আমি এই যে ছোট মাছ নিয়ে নিয়েছি। এবার ছোট মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য আমি রেডি করে নিয়েছি। এই যে ছোট মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে অনেকবার ধুয়ে ধুয়ে আমি পরিষ্কার করেছি। এই যে ভেতরের ভুঁড়িগুলো আমি বার করে নিয়েছি। এবার এগুলোকে ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মতো, আবারও আমি 1/2 চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি একবারেই দিয়ে নেব, তার জন্য আমি দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। আর কেটে নিয়েছি দুটো আমি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর কয়েকটা রসুন আমি থেঁতো করে নিয়েছি এইভাবে। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে এভাবে কেটে নিয়েছি হাফ হাফ করে। কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হয়। আমি এখানে ভাজা গুঁড়ো মশলা ইউজ করব না, শুধু জিরে গুঁড়োটাই ইউজ করব। তোমরা চাইলে এখানে গোটা জিরে বেটে দিয়ে দিতে পারো, তাহলে এই টেস্টটা আরও ভালো হবে। শিলপাটায় বাটা মশলার স্বাদ বেশি ভালো হয়, কিন্তু এই ছোটো মাছ রান্না করতে আমি একটু এভাবেই করি, যেন মাছগুলো গোটা গোটা থাকে, পেঁয়াজ রসুন সব কিছু একটু হালকা হালকা গোটা গোটা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে। আমি মাছগুলোকে এভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাছগুলো সবসময় ম্যারিনেশন করার সময় ছোটো মাছ হাত দিয়ে যদি ভালোভাবে ম্যারিনেশন করা যায়, তাহলে মাছের মধ্যে লবণগুলো মিশে যায়, খেতে ভালো লাগে। তো ম্যারিনেশন করে আমি কিছুক্ষণ এটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে নিব, দিয়ে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দেব মাছগুলো ভালোভাবে রান্না করার জন্য। তোমাদের কাছে কড়াই থাকলে তোমরা কড়াইও করতে পারো, আবার যে কোনো পাত্রেই তোমরা করে নিতে পারো। তো চলো রান্নাটা করে নিই। তার জন্য প্রথমে ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। তোমরাও রান্নার তেল দিয়ে নেবে। তারপরে এভাবে ভালোভাবে গরম করে নিব। তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার একটু ভালোভাবে নাড়িয়ে দিলাম। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি 1/2 চা চামচ পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম। তোমাদের কাছে কালো জিরে না থাকলে তোমরা গোটা জিরে ব্যবহার করতে পারো। এবার কালো জিরেটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু। তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আমি যে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে একটু নাড়িয়ে দিব। এইভাবে করে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিব। ছোটো মাছের রান্না করার ক্ষেত্রে বেশিরভাগ খুন্তি দিয়ে নাড়লে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। মাছগুলো গোটা গোটা থাকবে, রান্নাটাও খুব সুন্দর হবে। হালকাভাবে ভাজা হয়ে গেছে, এইভাবে আলতো আলতোভাবে এইভাবে করে নাড়িয়ে দিব। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়িয়ে রান্নাটা আমি করে নেব। যারা ছোটো মাছ রান্না করতে পারো না, ভালোভাবে লেগে যায়, আমার এই রেসিপিটা তোমরা দেখলে অবশ্যই এভাবে করে রান্না করলে মাছ লেগে যাবে না, ভেঙে যাবে না, ভালোভাবে রান্না হবে। আর এই মাছের টেস্টও হবে দ্বিগুণ, খেতেও ভালো লাগবে। আর ছোটো মাছ তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই প্যানটাকে এভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে একটু এগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ মতো। ভাজা মশলা যত কম পরিমাণে ব্যবহার করবে মাছের টেস্টটা তত আরও ভালো হবে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি করে নিয়েছি
দিয়ে দিলাম মাছের মধ্যে, দিয়ে এভাবে একটু মিশিয়ে নিলাম। বারে বারে যদি নাড়ি তাহলে মাছগুলো ভেঙে যাবে, তার জন্য এভাবেই করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। জলটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আবার তোমাদের যদি ঝোল পছন্দ না হয় তোমরা ওভাবেই রেখে দিতে পারো চচ্চড়ি করে। জলটা দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমি একদম হাই ফ্লেমে আমি এটাকে রান্না করব না, লো টু মিডিয়ামের মাঝামাঝি আমি গ্যাসের পাওয়ারটা রেখে আমি রান্নাটা করব। ঢাকনা দিয়ে আমি একবার রান্না করলাম 1 মিনিট মতো, দিয়ে ঢাকনাটা তুলে আবারও 1 মিনিট পর আমি নাড়িয়ে দিলাম। এভাবে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিব। এইভাবে যদি ছোটো মাছের ঝোল রান্না করা যায় তাহলে গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। তোমরা যারা নতুন রান্না করতে পারো না ভালোভাবে, আমার এই রেসিপিটা ফলো করে তোমরা যদি রান্না করো অবশ্যই আর কোনো ঝামেলা লাগবে না, এভাবেই তোমরা রান্না করতে পারবে। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী